شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। এবং যারা এই জ্ঞানকে অন্বেষণ করার জন্য ঘর থেকে বাহির হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ গন্তব্যস্থল যেটা ঠিকানা ওই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ রাস্তা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জ্ঞান অন্বেষণের দ্বারা বেহেশতে যাওয়ার জন্য তাকে ওই রাস্তা সহজ করে দেন। এতক্ষণ ধরে একটা যে ব্যক্তির দ্বারা এই পৃথিবীর ভিতরে ভালাই চান আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের দ্বারা সমাজের কল্যাণ চান তাকেই এই জ্ঞান দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, তাকে এই ইলমুদ্দিন সঠিক জ্ঞান উপার্জন করার তৌফিক দান করেন না এবং তার দ্বারাই বোঝা যায় যে তার দ্বারা সমাজ থেকে কেউ কিন্তু উপকৃত হইতে পারবে না। আর ওই ব্যক্তি উপকৃত হইতে পারবে যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমুল দ্বীন শুধু সিঙ্গেল দ্বীনের শুধু সিঙ্গেল না ফুল জানবে এবং তার সম্পর্কে সে আমল করবে এবং তার থেকে মানুষ উপকৃত হবে। সেই জন্য হাদিসে আছে যে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের জ্ঞান অন্বেষণ করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কিন্তু এই অপরিহার্য জ্ঞান আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর জন্য বিশেষ দরকার, কারণ এই জ্ঞান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায় না। এই জ্ঞান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে ভয় করা যায় না। এই সঠিক জ্ঞানের মাধ্যমেই আল্লাহকে চেনা যায় এবং আল্লাহর নবী রাসূলগণকে চেনা যায়। এই জ্ঞানের মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করা যায়। সেই জ্ঞান যতটুক যে মানুষের প্রয়োজন ততটুক জন্য তার অপরিহার্য, যে তার ফরাইজ ওয়াজিবাত ওই সমস্ত হুকুম আহকাম গুলা সে যদি আদায় করতে পারে, আর তার থেকে কেউ যদি বেশি অন্বেষণ করতে চায় তখন তার মর্তবা অনেক উপরে। সেজন্য এমন মর্তবা তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হলেন যে আম্বিয়াগণদের ওয়ারিসান। সেটা কি? লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, তা ধন সম্পদের বিনাশ নয়, সেটা হলো ইলমিল বিরাজ। এই ইলম যতক্ষণ পর্যন্ত থাকবে, সঠিক ইলম,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ধ্বংস করবেন না, এই উম্মতকে হালাক করবেন না। সেজন্য সমাজ থেকে, দুনিয়া থেকে অন্ধকারকে দূর করার জন্য একমাত্র রাস্তা হল যে সঠিক জ্ঞান উপার্জন করা। আমরা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আমরা একটি জায়গাতে সমবেত হয়েছি। আমরা চেষ্টা করব আমাদের নিজ নিজ প্রত্যেক এলাকার মানুষকে, প্রত্যেক সমাজের প্রতিবেশীকে আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, যাতে করে প্রত্যেক তার পরিবারে সঠিক জ্ঞান অন্বেষণ করার রাস্তা খুঁজে। কারণ আজকে দেখা যাইতেছে যে মানুষ দুনিয়ার পিছনে পড়ে সঠিক জ্ঞানকে ভুলে যেতেছে। কিন্তু কেউ যদি এই ইলমুদ্দীনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে অন্বেষণ করে, সেই কামিয়াব হবে। আর কেউ যদি এই ইলমুদ্দীনকে দুনিয়ার মাকসুদ হাসিল করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য সে যদি অন্বেষণ করে, তাহলে তার ওই মকসুদ পরিমাণ সে দুনিয়াতেই পাবে, আখিরাতে সে কিছু পাবে না। ওই ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সে ওই নিয়তে যদি অন্বেষণ করে তার দুনিয়াতেই সেটা শেষ হয়ে যাবে। সেজন্য যারা উলামায়ে কেরাম, আলিমুদ্দিন, তাদের ব্যাপারে কঠোর বলা হয়েছে। এবং যারা সলফে সালিহিন, আমরা দেখতে পারি তারা কিভাবে মেহনত করেছেন, সমাজের ভিতরে প্রতীক হিসাবে তারা ফুটে উঠেছেন। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, যে আল্লাহকে রাজি খুশি করা। একজন সলফে সালিহ বলেন, মান তাআল্লামাল ইলমা লিদ-দুনিয়া হুরিমা বারাকাতু ওয়া লাম ইয়ারসাখ ফি কলবি। যে ব্যক্তি দুনিয়ার জন্য এই জ্ঞানকে অন্বেষণ করবে, সেই ইলমের রহমত থেকে, বরকত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। ওয়ালাম ইয়ারসাখ ফি কলবি, এবং তার অন্তরেও সেটা দৃঢ়ভাবে থাকবে না। ওমান তাআল্লামাল ইলমা লিদ-দীন, এবং যে ব্যক্তি এই ইলমকে দ্বীনের জন্য, আল্লাহর জন্য অন্বেষণ করবে, বুরিকা ফি ইলমিহি ওয়া রাসাখা ফি কলবিহি ওয়া ইনতাফা আল মুক্তাবিসুনা মিনহু। কেউ যদি ওই জ্ঞানকে একমাত্র আল্লাহর জন্য অন্বেষণ করে, তাহলে তার ইলমের ভিতরে বরকত দেওয়া হবে এবং তার অন্তরের ভিতরে এটাকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে, এবং তার থেকে যারা অন্বেষণকারী হবে তারাও তার থেকে উপকৃত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান হাসিল করার জন্য তৌফিক দান করেন, এবং আল্লাহর উদ্দেশ্যে যেন এই জ্ঞানকে অন্বেষণ করার তৌফিক দান করেন। কারণ শয়তান সবসময় মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সেজন্য সবসময় আমাদের নিয়তকে, ইখলাসকে সঠিক করবো, যাতে আমরা এই ইলমুদ্দীনকে একমাত্র আল্লাহর জন্য অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।